ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আর এই শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক কোরআন নাজিল করছেন দুনিয়ার আসমানে। সুবহানাল্লাহ। গোটা কোরআন শিফটে নাজিল করছেন দুনিয়ার আসমানে। আল্লাহ পাক বলেন যে এই শবে কদর রাত্রিতে আমি কোরআন নাজিল করছি। হে রাসূল, আপনি কি জানেন যে শবে কদর কি? সেই শবে কদর এক রাত্রির ইবাদত, মান কামা ফি লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে রাত্রি জাগরণ ইবাদত করবে জীবনের গুনাহগুলি তার মাফ হয়ে যাবে। এবং সেই শবে কদর সেই রাত জায়গা যে ইবাদত বন্দি করবে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী। সুবহানাল্লাহ। আর জিব্রাইল ফেরেশতা অন্যান্য ফেরেশতা থেকে নিয়ে আমি আল্লাহর ঘরের উপরে আসবে এবং সমস্ত কল্যাণময় বস্তু নিয়ে তারা পৃথিবীর সব জায়গাতে ছড়িয়ে যাবে এবং মানুষ যাতে ইবাদত বন্দি করবে আর ফেরেশতারা বলবে আমিন আমিন, হে আল্লাহ কবুল করো। সুবহানাল্লাহ। তাহলে পরে একবার হলো লৌহ মাহফুজে ঊর্ধ্ব জগতে, সেখান থেকে শবে কদর রাত্রিতে প্রথম আসমান থেকে আলা মুকসিন কিছু কিছু করে আল্লাহ পাক 63 বছর জীবন জিন্দেগিতে আল্লাহর রাসূলের উপরে কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কয়বার হইলো? দুইবার। আলিফ লাম রা কিতাবুন